আমি দিয়েছি কম। কতদিন ধরে এরকম করছেন? কোনোদিনই কম দিই কালকে শোনো আমি কথা সত্যি কথা বলতে দাও। আমি 600 টাকার মাইনছি 300 টাকা করে দিয়েছি, আমি কম দিয়েছি, মিথ্যে কথা বলি। এবার আমাকে পরে 300 টাকা কিলো মাছ কিনেছিলাম। তো মাছ কেনার পর পাশের দোকানে আমি ওজন করছি, তো 300 গ্রাম মাছ 200 গ্রামও হচ্ছে না। আরেক ব্যক্তি হয়তো কেউ 200 মাছ কিনেছে, তার 100 গ্রামও হচ্ছে না, এইরকম। ঠিক আছে, তুমি করেছো, তুমি মেনে গেছো, তো এখন বন্ধ থাকুক তোমার ব্যবসা আজকে থেকে। এখন তোমার দাসপুরের মাছ বাজারে ওজনে কম মাছ দেওয়ার অভিযোগ উঠল এক মাছ বিক্রেতার বিরুদ্ধে। নমস্কার, সন্তু বেরা রিপোর্টে আমি মৌমিতা মণ্ডল বেরা। মঙ্গলবার দুই ক্রেতা দাসপুর সাগরপুর রাস্তার ওপরে বসা বাজারে গিয়ে মাছ ক্রয় করেন। মাছ দেখে তাদের সন্দেহ হলে পাশের এক বিক্রেতার পাল্লায় গিয়ে ক্রয় করা মাছের ওজন করলে দেখা যায় 300 গ্রাম মাছের পরিবর্তে 200 গ্রাম মাছও নেই। সঙ্গে সঙ্গেই ওই বিক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি স্বীকার করে নেন। সেই সময় আরেক ক্রেতা তার মাছটিও ওজন করলে দেখা যায় দুই ক্রেতার ওজনের মাছ কম। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বর্তমানে যারা দাসপুর বাজারে দেখাশোনা করেন তাদের জানালে আজ বুধবারের সকালে ওই মাছ বিক্রেতার কাছে যাওয়া হয়। আজকেও তিনি স্বীকার করে ক্ষমা চান। তবুও তাকে 1 সপ্তাহের জন্য বাজারে ব্যবসা করতে নিষেধ করেন। এছাড়াও মাছের বাজারে প্রত্যেকটি বিক্রেতাদের ইলেকট্রিক কাঁটা ব্যবহার করতে বলেন বাজারের দায়িত্বে থাকা গোবিন্দ বিশ্বাস সহ বাজারে আসা মানুষজন। গোবিন্দ বিশ্বাস জানান, এবার থেকে প্রতিনিয়ত বাজার পরিদর্শন করা হবে। উঠে বলো, ওইটা ছাড়ো, ওটা ছাড়ো, বডি উল্টাও, বডি উল্টে তুমি আগে কথা বলো, কি করে হয়েছে সেটা বলো। কেন দিদি, এটা সত্যি কথা। মানে প্রতিদিন কি কম দেন? আমি চুরি করেছি প্রতিদিনই? তাহলে তুমি বলবে আমি চুরি করেছি, আমি চুরি করেছি, সত্যি কথা মেনে যাচ্ছি, এটা কোনো কথা? কেন দিবে? সে কি টাকা কম দিয়েছে তোমাকে? সে কি টাকা কম দিয়েছে? তাহলে তুমি কেন কম দিবে লোককে? আমার কথা শোনার নাই, তুমি তো স্বীকার করে গেলে তুমি কম দিয়েছো জেনে শুনে। ব্যবসা বন্ধ করো, লাট গুড়া উঠে যাও, ঘরে যে ব্যবসা করো, বাজারে বসে ব্যবসা হবে না। তুমি স্বীকার করছে আমি ওজন কম দিয়েছি, আমি চুরি করেছি, হিসাব নিজে স্বীকার করছি। তুলো বন্ধ করো, তুমি ঘরে নিয়ে যে ভেজে খাও নিজে, এখানে ব্যবসা হবে না তোমার। উঠাও, তুমি স্বীকার করছো আমি চুরি করেছি, এটা কোনো কথা? চুরি করলে কি হয় জানো তো? থানায় যেতে হয়। আমরা ভদ্রভাবে এসেছি, আমরা সাধারণ পাবলিক তোমাকে বলছি, ঠিক আছে? তুমি ব্যবসা বন্ধ করে ঘরে যেয়ে বসো। তুমি চুরি করছো, আমরা দেখবো, আমরা চুরি হবে, আমরা চুপ করে বসে থাকবো? তুলো, তুমি বন্ধ করো। কথা কত মাইল দিয়েছিল? এইদিকে 300 আর 200 হয়নি, আমার 100 প্লাস হইছে সামথিং। মানে হাফ মারছো। ভদ্র মহিলা নিয়েছে, তারাও নিয়ে চলে গেছে। এইভাবে ব্যবসা বন্ধ করো, করছো? তুলো কোনো কথা নেই। তুলো বন্ধ করো, আজকে থেকে তোমার ব্যবসা বন্ধ। তুমি 7 দিন বাজারে বসবে। তোমার এটাই শাস্তি। আমরা সাধারণ মানুষ মিলে এটাই তোমাকে বলছি, তুমি 7 দিন ব্যবসা বন্ধ করো। বুঝো, ঘরে বসে থাকো, দেখো কেমন লাগে। মানুষকে ঠকাচ্ছ, সেটা হচ্ছে কেমন লাগে সেটা দেখো। আপনি বুঝতে পারলেন কিভাবে যে মাছটা কম আছে? এটা হাতে দেখে মনে হলো যেন মাছটা কম কম। তো যারই পাশের দোকানে আমরা ওজন করতে দেখা গেল যে এই ব্যাপার সঙ্গে সঙ্গে মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে, 5 মিনিটও টাইম লাগে। ইলেকট্রনিক্স কাটা, প্লাস্টিকের মধ্যে ইলেকট্রনিক্স কাটা চাই, নাহলে ভাবলাম যে এইভাবে যদি চলতে থাকে তো গোটা বাজার দুর্নীতিতে ভরে যাবে। তার জন্য আমি কিছু লোককে জানিয়েছিলাম এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন দেখা হোক। মেনেছে, তার জন্য আমার কোনো তার মধ্যে অভিযোগ নেই সেরকমভাবে। তো যাক, প্রতিটা মানুষ শুধরাক এবং ভালোভাবে নিঃসন্দেহে ব্যবসা করুক সুন্দরভাবে। আমার নাম সুশান্ত সাঁতরা, বাড়ি দাসপুর গেড়িউড়িতলা। উঠছে যে মাছের টাকা নিচ্ছে কিন্তু কম মাছ দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আপনি এলেন দেখুন। আমরা এর আগে বহুবার, আমরা গত বছর মানে 25-26 ইয়ারে আমরা প্রায় 3বার ওই আমাদের যে কাঁটার যে অফিস আছে সেখানে জানিয়ে এখানে অভিযান চালিয়েছিলাম 3বার। তার উপরে আমরা বলেছিলাম যে সবাই কাঁটা রিনিউ করো,
ঠিক আছে, কাঁটা রিনিউ করছে হয়তো, কিন্তু দেখা যাচ্ছে তারও মধ্যে চুরি করছে। তো যার জন্য তারপরে আমাদের একবার কাঁটার অফিস থেকে এসডি অফিস থেকে এসেছিলো, এসে কয়েকজনকে কেসও দিয়েছিল। আমরা বারবার আমরা তাদেরকে নিয়েই ঢুকেছিলাম, যে আমরা বলার পরেও শুনছে না। যার জন্য আমরা চাই যে মানুষ পয়সা দিচ্ছে, তারা সঠিক ওজনের জিনিস পাক। তুমি সঠিক দাম নাও, সঠিক ওজন দাও, এটা আমরা বারবার বলে এসেছি, এখনও বলছি। আবার আমরা সাধারণ মানুষ, আমরা এই কালকে এরকম ঘটনা ঘটেছে যে কম দিয়েছে, যখনই বলে আমরা আজকে এসেছি। ওই জন্য আমরা বারবার সবাইকে জানিয়ে যাচ্ছি যে ইলেকট্রনিক্স পাল্লা ব্যবহার করুন মাছ দোকানে। তার কারণ ওই যে হাত পাল্লার তলায় আঁশ ফাঁস লাগায়, তার উপরে পোড়ানগুলো ঠিকঠাক থাকে না। দেখা যায় যে পোড়ান রিনিউ করছে, অন্য পোড়ান নিয়ে ব্যবসা হচ্ছে, এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। যার জন্য আমরা আবারও বলে যাচ্ছি, আমরা তাদেরকে বলছি যে 7 দিনের মধ্যে আপনারা ইলেকট্রনিক্স পাল্লা আপনারা ব্যবহার করুন, শুরু করুন। প্রশাসনের কাছে কি আবেদন করবেন যে নিয়মিত আর কি বাজারটাকে একটু পরিদর্শন করা বা এই ধরনের? প্রশাসন থেকে প্রায় বছরে 2-3 বার আসে, বাজারটা পরিদর্শন করে। হ্যাঁ, তো সে সঙ্গে আমরাও থাকি, আমাদেরকেও জানানো হয়, আমরা জানাই, এদেরকেও বলি, আমরা বাজারেও বলি, সবাইকেই বলে যাই। কিন্তু তা সত্ত্বেও ভিতরে ভিতরে এরকম করছে। আপনার নাম? আমার নাম গোবিন্দ বিশ্বাস। আপনি কি দায়িত্বে আছেন কিছু? না, এরকম কোনো দায়িত্ব নেই। আমরা এই বাজারটা আমরা প্রথম থেকে ওখানে দেখভাল করছিলাম। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবেই সকলের সঙ্গে আলোচনা করছি। এখন কি ওনাকে কি মানে 1 সপ্তাহের জন্য কি বন্ধ রাখা হবে? 1 সপ্তাহের জন্য আপাতত ওনাকে বলছি, 1 সপ্তাহ উনি বাজারে বসা বন্ধ করবে। উনি নিজের মুখে স্বীকার করেছেন যে আমি কম দিয়েছি, নিজেই স্বীকার করছেন যে আমি ইচ্ছাকৃতভাবে কম দিয়েছি। ঠিক আছে, যার জন্য ওনাকে আমরা মানে মৌখিকভাবেই আমরা সব বলে যাচ্ছি যে 1 সপ্তাহ উনি ঘরে বসুক, ওনাকে বাজারে বসতে হবে না। বাকিদেরকে আমরা বললাম যে ইলেকট্রনিক্স কাঁটা 1 সপ্তাহের মধ্যে রেডি করুক প্রত্যেকে, ইলেকট্রনিক্স কাঁটা করে তারপরে সবাই বাজার করবে। যদি না করে সে বিষয়ে কি আপনারা কিছু ভাববেন? না করলে আমরা যেটা বললাম যে না করলে তাকে বাজার, কেন 5 জন করবে আর 2 জন করবে না, এটা হতে পারে না। অতএব যারা করবে তারাই বাজারে ব্যবসা করুক। এখানে তো বাজারে ব্যবসা করার আমাদের কোনো কিছুই নেই। তারা ওপেন জায়গায় বসছে এখানে, তার জন্য কাউকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হয় না এখানে। তো সেক্ষেত্রে যদি তারা ওজনটা কম দেয়, সেটা আমরা মেনে নিতে পারবো না। যার জন্য আমরা বলছি যে ইলেকট্রনিক্স কাঁটা করো, না হলে বসা বন্ধ করো, যে কোনো একটা।